وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক অপারেটর কোন দিকে, ডানে না বাম দিকে? বামে। ভাই আপনি দুই পাশের বক্সের বেসটা আরেকটু বাড়াই দিবেন সাউন্ড সহ, ঠিক আছে? বেসটা বাড়াই দেন আরেকটু। এ ভাইয়া মাথাটা এদিক নিয়ে তো, মাথাটা এদিক না, এইদিকে মাথাটা এদিক না, সবাই এইদিকে না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ তাকো ইনকে তাকো ইনকে, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। ভাই অস্পষ্ট হবে না, ক্লিয়ার রেখে বেস মোটা করেন, কথা ক্লিয়ার, বেস হবে মোটা, রিভার্ব চালটা বাড়ায় দেন তাহলে হবে। দুই পাশে সাউন্ড সিস্টেম সেম রাখবেন। আজকে আমাদের এই প্রোগ্রামে, ঠিক আছে সাউন্ড ঠিক আছে, এবার আমাদের প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন সরকার, বিশিষ্ট ঈদ ব্যবসায়ী আমতলী। আমাদের সভাপতি স্যার আসছেন না? উনি কি আসেন নাই? আসছেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। বগুড়া যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমিন। আমাদের এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম মীর, সভাপতি অত্র জামিয়া মসজিদ। আমি আমাদের সভাপতি সাহেবের জন্য দোয়া করি মসজিদের, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়ারিস আকন্দ, সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউপি ও সভাপতি ৮ নং শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি। আল্লাহ তাআলা আমাদের আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়ারিস আকন্দ স্যারকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন আমিন। আমাদের এই প্রোগ্রামের প্রধান মেহমান রয়েছেন আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রতিষ্ঠাতা পরিচালক মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল কিচক। উনি আমাকে ফুল দিয়ে বরণ করেন, দেখলাম মুরব্বী, আমাদের সম্মানিত ব্যক্তি। আমি দোয়া করি আল্লাহ তাআলা গোলাম মুস্তফা আমাদের স্যারকে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি যেন ইসলামের জন্য কাজ করতে পারেন, আল্লাহ তাআলা ওনাকে সেই তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আমিন। আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, নিশ্চিত তারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন বলে আমি বিশ্বাস রাখি। যারা যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা সবাইকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা শেষবারের মতো দিল খুলে পড়ছি আমিন। বিশেষ করে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা বোধ স্বীকার করছি। আমি সত্যি কৃতজ্ঞ। আমাদের যিনি ফিরোজ ভাই আছেন, আমাকে উনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। ফিরোজ ভাই তো নাকি? জি, উনি আমার বাসায় বসে আছেন, মসজিদের সেক্রেটারি উনি, আর ওনার ছেলে সৈকত সৌমিক, এই দুইজন আমার সাথে কথা বলেছে ডেট রাখার জন্য। অনেক চেষ্টা করেছে, অনেক কথাবার্তার পরে আমরা ফাইনালি ডেট দিয়েছি। তো তারা মূলত ডেটটা রেখেছে। আমি মাথা বারবার দিচ্ছে, সমস্যা। এবং ফিরোজ ভাই বা ফিরোজ স্যার যাই বলি, আমি
মসজিদের সেক্রেটারি সাহেবের জন্য দোয়া করি। উনি যে উদ্যোগ নিয়েছেন মসজিদকে উন্নয়ন করবার জন্য, আল্লাহ যেন সৎ ইচ্ছাকে কবুল করে নেয়। আমরা সকলেই পড়ছি আমিন আমিন। এবং ওনারা এই বছর যে প্রোগ্রাম আয়োজন করেছেন, নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন করতে পারে, সেই তৌফিক, সে অর্থ, সেই সামর্থ্য আল্লাহ তাআলা মসজিদ কমিটিকে দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমিন। আমার যুবক ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। তোমাদের ধৈর্য আজকে অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আমি বুঝতেছি। আসলে আমাদের উচিত হচ্ছে 10:30টার পরে আর বিন্দু মাত্র লেট না করা। এর কারণ হচ্ছে ওয়াজ মাহফিল সর্বোচ্চ 11:30 কিংবা 12টার মধ্যে শেষ হলে ভালো হয়। কারণ 12টার মধ্যে শেষ না হলে অনেকে দেখা যায় ফজরের নামাজটা আমরা পড়তে পারি না জামাতের সঙ্গে, ঠিক কিনা বলে? ঠিক। রাত জেগে ওয়াজ মাহফিল করার চাইতে 2 রাকাত তাহাজ্জুদের দাম অনেক বেশি। রাত জেগে মাহফিল করার চাইতে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া 1000 গুণ বেশি উত্তম। বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলে? ঠিক। আমরা আগামীতে খেয়াল রাখবো যেন আমরা মাহফিলটা আগে আগে শেষ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন আমিন। আমি দেখতে পাচ্ছি আজকের যে মাহফিলের ক্রাউড, যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আশেপাশে ডানে বামে এবং আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, মনে হয় এখানে আজকে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকে মাহফিলে এসেছে। এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার। যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারকে রুখে দেওয়া সাধ্য করে নাই বাংলার মাটিতে। ঠিক। আমি আমার যুবকদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে সামনে দু একটা কথা আমি আমার মাতৃভূমি বাংলাদেশ কিনে বলতে চাই। আপনারা করবেন নাকি কেউ? আবার না। প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট ভাষায় বুঝতে হবে। শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে মারতে যায় নাই, কারো বুকে গুলি করতে চায় নাই। যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুড়েছে, তখন 18 কোটি মানুষের হৃদয়ের কলিজার ভেতর একটা আঘাত লেগেছে। যুবক ভাইরা, আমরা কাউকে মারতে চাই না, কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না। কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে, তাকে উৎখাত না করা পর্যন্ত আমরা শান্ত হতে পারি না, ঠিক কি না বলে? ছাত্র জনতা স্লোগান তুলল, আমরা কোটার সংস্কার চাই, কোটার সংস্কার চাই। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, স্লোগানটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। তখন স্লোগান হলো স্বৈরাচারের পতন আমরা একমত, একভাবে চাই, ঠিক কিনা বলেন? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই। আমাদের ঐতিহ্য, আমাদের ক্যাটাগরি, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারা নয়। আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক। যদি কেউ আমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার স্বার্থে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে। ভারতকেও বলবো, আমরা কাউকে মারতে চাই না, দাঙ্গা চাই না, বাট আমাদের দিকে চোখ তুললে ওই চোখটা আমরা উপড়ে ফেলবো। যুবক ভাইরা, পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, স্রোত নাই, তর্জন নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয়, পাহাড়কে সে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডক্টর ইউনূস সাহেব একটু ভদ্র বলে, আমরা একটু মুসলমান, আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেবো না। মাথায় রাখবা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান। বগুড়ার ভাইরা, আমি আমার কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই। যদি আগামীতে কোন প্রকার মামুর বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্পষ্ট পায়গা আমাদের পক্ষ থেকে, আগামীতে স্বৈরাচারকে গদিতে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। বগুড়ার ভাইরা, আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানোর ডাক আসে, একটা শহীদ আবু সাইদ নয়, বগুড়ার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাফন বেঁধে রাস্তায় নেমে জিহাদ করতে বাধ্য হবে। যুবক ভাইরা, কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহু
হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়ুন আমিন। খালি খালি স্লোগান দিলে হবে না, ইমানের জোর হতে হবে, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। মাথায় রাখতে হবে বগুড়া একটা উন্নত মানের জেলা। আমার তো মনে হয় বগুড়াকে জেলা নয়, একটা বিভাগ ঘোষণা করা দরকার যুবক ভাই। বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার যে ক্যাপাসিটি, বগুড়ার তো নবায়ন দেখলে বোঝা যায় বগুড়াটা ব্র্যান্ড সিটি যুবক ভাই। অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই। বগুড়ার মানুষ আমরা ভালো, বাট কেউ যদি খারাপ হয় ওকে আর চাপ বোঝাতে বলে সময় লাগবে না যুবক ভাই। আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আমরা সকলে দিল খুলে পড়ছি আমিন আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। একটু ডানে যাও, একটু ডানে যাও, নয় বসে পড়ো, হয় বসে যাও নয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা, একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। অনেকে বিবাহিতরা আছেন। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেলরা খুব কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনারা সবাই সিঙ্গেল, সত্যি না মিথ্যা? সত্য। এ আমি বিশ্বাস করি না। শিওর শিওর, বউ নাই শিওর। শিওর। আমার আব্বা জানরা বোঝার ট্রাই করেন, যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউদের যুবকদের শীত। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত, এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক ভাই। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হতে বেঁচে যাবে যুবক ভাই। আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, দিল খুলে পড়ুন আমিন আমিন। আসলে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না, মানে আমার মনে হয় 80% বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে যুবক ভাই। আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। Don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই দেশে যেমন খালিদার চরিত্রে মেয়ে আছে, তেমন নষ্টা মেয়ে ওই বাংলাদেশে আছে যুবক ভাই। কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকলা হলেও আমি তাকে বিয়ে করে ফেলবো। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে দিল খুলে পড়ুন আমিন। তিনটা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর কাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা, ভাবসাব কিন্তু খুবই খারাপ। বিবাহিতের গায়ে খুবই জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা না, পরাজিত হবা না, ফেল করবা না। সিঙ্গেলরা কাছে দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকের মাহফিলে কলিজার টুকরা সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব। এমন স্লোগান দিবেন, এমন বাঘের কণ্ঠে
আপনাদের স্লোগানের ঠেলায় আমি সভাপতি ফিরোজ ভাই সবাই যারা আমরা পেছনে বসে আছি স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব বাঘের মতো দিবেন স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ডান হাত তুলে দেওয়া লাগবে, হ্যাঁ? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বগুড়ার সাউন্ড কি রে ভাই এই বগুড়া সুলতান তো বেড়ে বাচ্চা না সব সিংহের বাচ্চাগুলো আমার ঠিক আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে বগুড়াবাসী যেখানে আমরা আছি সেখানে আমতলীবাসী যেখানে আমরা আছি সেখানে আল্লাহ তাআলা কবুল করুন সকলেই দিল খুলে পড়ুন আমিন আমিন তাফসীর শুরু করার পূর্বে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য গিফটটা দেখিয়েই তাফসীরে ফিরে যেতে চাই আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি গিফট ছেলে পেলে পাগল করে দেয় ভাই মাহফিল থেকে যাওয়ার সময় কেউ কেউ তো আমার ধইরা না পারে আমার জুব্বা খুলে ফেলে এমন একটা অবস্থা টুপি ধরে টান দেয় কোটি ধরে টান দেয় কি যে করে বলা মুশকিল তো আজকে টান দেওয়া লাগবে না ভাই আমি নিজেই হাদিয়া নিয়ে আসছি আজকে তবে আগে একটু ভাব নিতে হবে না বুঝে আসবেন এই টুপিটা এটা আমার জন্য আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে এটা আমার সাইজে বানানো এটা আমার মাথার টুপি এটা আমি আসার সময় পরেছিলাম জাস্ট খুলে টুপি চেঞ্জ করে আরেকটা পরেছি আরেকটা নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য তো কেন বললাম এই টুপিটা সবাই পাবে তা না। যে কোনো একজন যুবক পাবে বাট ये नसीब की बात है मेरे दोस्त हर किसी को ये मिलने वाला नहीं है যে কোনো একজন যুবক পাবে বা মুরব্বী পাবে শর্ত একটা আমি আসিফ আজকে আমি অথম যে তাফসীরটা কোরআন থেকে পেশ করব যে সূরা থেকে পেশ করব যদি কোনো যুবক বা মুরব্বী আব্বা জান শেষ পর্যন্ত শুনে এটাকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করাবো বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আবারও বলছি কথা বলো না আমি আবারও বলছি এই ওয়াজ মাহফিলে লোক সমাগম হলেই ওয়াজ মাহফিলটা সফল হবে না ওয়াজ সফল হবে তখন ঈমান এবং আমল পাক্কা হবে যখন ঠিক কি না বলেন খালি শপের জন্য আমাকে দেখবে না যে আসিফ হুজুর অনেক ফেমাস ফেসবুকে টিকটকে ইউটিউবে অনেক ভিডিও হুজুরের দিকেছি তা নয় আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যোগ্য আলেমের চাইতে আমরা ভাইরাল মানুষকে দাম দেই বেশি ঠিক কারো ফ্যান ফলোইং বেশি হওয়া যদি ব্যক্তির সফলতার মাপকাঠি হতো আমার মনে হয় হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো ঠিক ফ্যান ফলোইং হলে কিন্তু সফল ব্যক্তি হওয়া যায় না যে ইলম ভালো আমল ভালো সেই তো আসল যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ঠিক কি না বলেন? ঠিক খবরদার কেউ আমার চোখে চোখ রাখবেন না এজ এ ফেমাস পারসন আপনি বোঝেন আমি কি তাফসীর পেশ করছি সবাই একটা তাকবীর দিন বিরতির জন্য লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করব আমি বলছি আপনারা আমার সঙ্গে সবাই বলবেন সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার বলেন সবাই যুবক ভাইরা সূরাটার নাম কি সূরাতুল কাউসার এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা ছোট বড় না ছোট ছোট শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট সবচেয়ে বেশি ছোট মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা এক লাইনে শেষ আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিচের জাল বেশি ছোট মরিচের জাল বেশি This surah is like that. এই সূরা যদিও খুবই ছোট্ট মনে হবে দেখে মাত্র 3টা আয়াতের সূরা বাট এটার ব্যাখ্যা এটার ভলিউম এটার এক্সপ্লেনেশন এত বিশাল যদি কেউ সূরা কাউসারের তাফসীর পড়ে তা এটা অনুভব হবে রিয়েলাইজ হবে ফিল হবে অনুধাবন হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টা বলেন সবাই কয়টা 3টা আর এই সূরার
রুকু সংখ্যা হচ্ছে মোট একটা। বলেন সবাই কয়টা? একটা। আর এই সূরাটা মাদানী সূরা নয়, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই মাদানী না মাক্কি? মাক্কি। আর এই সূরা যে পারায় রয়েছে এই পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই কত নম্বর পারা? 30। This is the basic knowledge of this surah. এটা হচ্ছে সূরার প্রাথমিক ধারণা। যে পুরস্কার নিতে আসবে শেষে তাকে বলবো সূরা নাম্বার কি বলো, কতটা সূরা, কয়টা আয়াত, কয়টা রুকু বলো, এসব কি মাদানী না মাক্কি বলো, কয় নাম্বার পারায় আছে বলো। এজন্য ভালো করে বুঝে নেন। লাস্ট রিপিট করছি, পারা নাম্বার কত? 30। কথা বগুড়ার ভাইরা কথা বলেন, বলেন সবাই পারা নাম্বার কত? 30। সূরাটার নাম সূরাতুল কাউসার। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? 3টা। রুকু সংখ্যা কয়টা? একটা। এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাক্কি। মাশাআল্লাহ। যে কোন সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. পাঁচটা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে, উল্লেখ না করলে, মেনশন না করলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। বগুড়ার ভাইরা, পাঁচটা বিষয়। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, পাঁচটা বিষয় তাফসীর করতে it is must, it is really must thing to talk about, বলতেই হবে। এক, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। থার্ড হচ্ছে what's the background behind it. When Allah subhanahu wa ta'ala has revealed this surah, why he has revealed this surah, what's the background behind it. Allah ta'ala এই সূরা কখন নাযিল করেছে, কেন নাযিল করেছে, শান নুজুল জানতে হবে। চার, what's the explanation of this surah, এই সূরার আয়াতের ব্যাখ্যা কি হবে তাফসীর থেকে। পাঁচ, final and last, what's the lesson that you have got from this surah, এই সূরার তাফসীর পড়ে আপনি কি শিক্ষা পেলেন, কি বুঝলেন, কি আমল করবেন। এই পাঁচটা বিষয় না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে। আসুন আমরা প্রথম বিষয়ে চলে যাই। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা দিল দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত, it's done, it's finished, it's over, শেষ। দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় পাঠ, ট্রান্সলেশন, তর্জমা। তর্জমা বলছি সঠিক তর্জমা। ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kawthar on the day of judgment. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মতো একটা বিশাল বড় নিয়ামত দেওয়ার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। সুবহানাল্লাহ। না, সুবহানাল্লাহটা দিল থেকে হয় নাই, আরেকবার পড়া। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন সবাই দিল থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। So perform the salah and sacrifice to your Lord alone. Nabi hai, যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ এবং কোরবানি করবেন একমাত্র এক সপ্তাহ সন্তুষ্টির জন্য। বলেন তো সবাই সেই রব কে? আল্লাহ। আল্লাহ। বলেন সবাই সেই রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? আল্লাহ। Last and final ayah.
Inna shani'aka huwa al-abtar. O my prophet, indeed the one who hates you is truly cut off from any kind of goodness in this world and the next. হে রাসূল, যে আপনার শানে বিরুদ্ধাচরণ করবে, যে আপনার শানে একটা কটূক্তি শব্দ উচ্চারণ করবে, তার বংশ আমি আল্লাহ নিজে নির্বংশ করে দিব। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ঠিক। এই হচ্ছে আয়াতের সঠিক তর্জমা। এবার আমি হাদিসের ঘটনার দিকে যেতে চাই। ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না, দিলের খোরাক নেওয়ার জন্য শুনতে হবে, জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। আমি আবারও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রাত বাজে প্রায় 11:30। আমি আসছি ঠিক 10:25 সময়। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আমি কথা স্পষ্ট বলতেই পছন্দ করি। যদি কেউ ওয়াজের মাঝে উঠে যাওয়া ট্রাই করে, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। ঠিক। এখানে লুঙ্গি টানার সময় সাবধান যেন ভুলে না যায়, নরমালি টান দিয়ে বসাই দিবেন। এই মাহফিলে আসা যাবে, বসে বসে খাওয়াও যাবে, কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ঠিক। আমি কিছু প্রশ্ন করছি, উত্তরের দিকে ফোকাস করবেন প্লিজ। বগুড়ার ভাইরা উত্তর দিবেন, না জানলে বলবেন না, জানলে বলবেন। আশা করছি আপনারা পারবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আরে ভাই জোরে বলেন সবাই, নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আজকে তো মিডিয়াম হয়, এখানে 60-70টা 50টা হবে। বিশ্বাস করেন ভাই, আমি 2-1 ছাড়া কাউকে চিনি না। ভাইরা নিজের আগ্রহে নিজের টাকায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসছে। এটা তো আগামীকাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড এমন ভাবে হবে যেন এই দেশের প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, বগুড়ার সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, এরা শব্বীর বাহাদুরের সন্তানগুলো আমার সামনে বসেছিল। এরা ঠিক। বাঘের মতো সাউন্ডে কথা বলবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, মায়ের নাম কি ছিল আমার প্রিয় নবীজির? আমেনা। না, আমেনা। 3 নম্বর প্রশ্ন, আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব। আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? আবু তালেব। ভয় নাই, আবু তালেব। তালেব। আরো 2টা প্রশ্ন বাকি আছে। নবীজি তার জীবনে মোট বিয়ে করেছেন অন এন এভারেজ 11টা। 11টা। আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী, যিনি প্রথম ফার্স্ট ওয়াইফ অফ দ্য লাস্ট প্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা। মাশাআল্লাহ, রাইট আনসার। মাশাআল্লাহ, সবাই জানেন। শেষ প্রশ্ন এই চ্যাপ্টার। আমি আর ইব্রে সানি নবীর সব বউ, আই রিপিট এগেন, আমি আবার বলছি, আমার প্রিয় নবীজির সব বউ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। আই রিপিট এগেন, আমি আবার বলছি, আমার নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। বাট নবীজির সব স্ত্রীর মাঝে একটা মাত্র বউ, যার আগে কখনো কোথাও বিয়ে হয় নাই, আয়েশা। যিনি ভার্জিন কুমারী, তার নাম কি ছিল? আয়েশা। রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার প্রিয় নবীজি দুনিয়ার জীবনে পুত্র সন্তান হয়েছে মোট 4টা। বলেন সবাই জোরে সোরে, কয়টা? 4টা। নবীজির বয়স যখন মাত্র 6, বাবা ইন্দিরা নবীজি মাকে নিয়ে মদিনা থেকে মক্কায় ফিরে আসছে। রাস্তা হচ্ছে হিল ট্রাক্স এরিয়া, চতুর্পাশে এই যে আপনারা বসে আছেন, এটা তো মাটি, পাথর তো নাই। নবী যেখান থেকে মাকে নিয়ে ফিরে আসছেন, পুরো জায়গাটা চতুর্পাশে পাথর আর পাথর, পাহাড়। নবীর মা হঠাৎ করে যেতে যেতে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। নবীজির মা যেতে যেতে, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবার ট্রাই করছি ফর অল দ্য পিপল অফ বগুড়া, বুঝবেন একটু। আমার হাত দেখেন, ডান হাতটা নবীজির মা এমনি বুকে শক্ত করে ধরে চুপ করে বসে গেছে। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আমার এই হাদিসে আপনি আপনার নিজের মাকে ঢোকান। আমি আমার নিজের মাকে ফিল করছি, and you should feel your mom here. আপনি আপনার মাকে অনুভব করেন
যে নবীর সঙ্গে কি ঘটছে। বয়স মাত্র 6 বছর। নবীজি আম্মা জান বুকের প্রচন্ড ব্যথায় হাহাকার করতে শুরু করেছে নবীর সামনে। নবীর বয়স মাত্র 6 বছর। নবীজি বলছে, আম্মা জান অস্থির হবেন, আসেন। নবীজি 2 হাত কোলের মতো পেতে দিয়েছে, বলছে আম্মা আপনি এখানে শুয়ে পড়েন। মা আমেনা নবীজির 2 হাতে কোলের উপরে শুয়ে গেছে। এবার বোঝেন, মা শুয়ে আছে এখানে, সন্তানের চোখ এখানে। মা আমেনা নবীর দিকে এভাবে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে এক পলকে একভাবে মায়ের দিকে তাকায় আছে, আর বলছে আম্মা আপনার কি হয়েছে? আপনার কি বুকে ব্যথা করছে? আম্মা আপনার কি হয়েছে? নবীর মা একটা কথাও বলেন নাই, মাত্র 3টা বাক্য বলেছেন। এক, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বার, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট মুহাম্মদ আমি আমেনার বিশ্বাস, আমি দুনিয়াতে এমন এক সন্তান গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে আমি এক এমন সন্তানের মা হয়েছে যে সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা নবীজির কোলেই শেষ। স্পটটা শেষ। নবীজি বুঝতে পারছে না নবীজির মায়ের সাথে কি হয়েছে। আসলে উম্মে আয়মান বুঝে গেছে নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, আমি দোয়া করি সবার জন্য সবাইকে একবার হলেও নবীর রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমিনটা দিল থেকে পড়তে পারলাম না, তাই না? আমিন। হতে পারে আপনার আমিনটা আল্লাহ তাআলা আজকে কবুলও করতে পারে। পড়েন সবাই আমিন। আমিন। নবীজির রওজায় গিয়ে কি একবারের জন্য সালাম পেশ করতে মনে চায় না? চাই। আমাদের দিলে চায় না? চায় না? চায় না? চাই। নবীর শহরে ঢুকলেই বুঝবেন যেন আপনি একটা জান্নাতের বাগানে ঢুকে গেছেন। পরে সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যখন গেলাম, এটা মেবি 2022 বা 23-এর কথা, এই তো 1.5-2 বছর আগের কথা। তো জাস্ট মনে পড়ে গেল হাদিসের মাঝে, তাই বলছি বোঝাবার স্বার্থে। নবীজির রওজার সামনে আমি গেলাম হচ্ছে ঠিক